আমরা পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। সিনের একের দাগেরটা দিয়েছে মাই স্কুল ডেজ থেকে। 10 years আফটার লিভিং স্কুল, স্কুল ছাড়া 10 বছর পর আই ওয়েন্ট ব্যাক দেয়ার জাস্ট ওয়ান্স, আর একবার স্কুলে গিয়েছিলাম। প্রবাবলি টু অ্যাটেন্ড এ রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্ট, মানে প্রাক্তন ছাত্রদের একটি পুনর্মিলনের আর কি একটা সভা রাখা হয়েছিল, তো সেই জন্য রিইউনিয়ন অফ এক্স স্টুডেন্টদের একটা অনুষ্ঠানে উনি অ্যাটেন্ড করতে গেছিলেন। অ্যাজ আই এন্টার দ্য হল, আমি যখন হলে প্রবেশ করেছিলাম, আই নোটেড উইথ সারপ্রাইজ, আমি অবাক হয়ে লক্ষ্য করলাম দ্যাট আই কুড নট রেকগনাইজ ইট, আমি আর হলটাকে চিনতে পারছি না। দ্য হল হুইচ হ্যাড সিমড এনরমাস আর্লিয়ার, যে হলটাকে আগে বেশ বড় মনে হতো আগে, ডিড নট সিম টু বি কোয়াইট দ্যাট বিগ দেন, তখন আর অত বড় লাগছিল না। নট অনলি দ্য হল, শুধু হল ঘর নয়, বাট ইভেন দ্য ডোরস, দরজা, দ্য ক্লাসরুমস, দ্য বেঞ্চেস অ্যান্ড দ্য করিডোর অ্যাপিয়ার টু বি মাচ স্মলার, দরজা, শ্রেণীকক্ষ, বেঞ্চ, সদর দরজা সবকিছুই বেশ ছোট লাগছিল। দিস ফিলিং ওয়াজ ন্যাচারাল দো, এই অনুভূতিটা স্বাভাবিক যদিও। আই ওয়াজ 5 feet 3 inches টল, আমি ছিলাম 5 ফুট 3 ইঞ্চি লম্বা। ওয়েন আই লেফট স্কুল, যখন আমি স্কুল ছাড়ি। অ্যান্ড নাও আই হ্যাভ গ্রোন টু অ্যাবাউট 6.5 feet, এখন প্রায় 6.5 ফুটের মতো লম্বা হয়ে গেছি। আই হ্যাভ গ্রোন এ লট ইন অল দিস ইয়ার্স, এই বছরগুলোতে আমি বেশ লম্বা হয়েছি। বাট মাই স্কুল হ্যাজ নট, কিন্তু আমার স্কুল হয়নি। আই হ্যাভ নেভার গন ব্যাক টু মাই স্কুল সিন্স দেন, সেই অনুষ্ঠানের পর আমি আর কখনো স্কুলে ফিরে যাইনি। এতে আছে পুট এ টিক এগেনস্ট দ্য কারেক্ট অপশন, এতে হবে দ্য এসে মাই স্কুল ডেজ ইজ টেকেন ফ্রম, যখন ছোট ছিলাম। বি দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড এনরমাস ইজ হিউজ, সিতে দি অথর সত্যজিৎ রায় ওয়েন্ট ব্যাক টু বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল টু মিট উইথ এক্স স্টুডেন্টস। বিতে আছে ট্রু ফলস বলতে হবে, এতে বলেছে দি অথর এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, ফলস, হল ঘরে ঢুকেছিলেন প্রথমে, এটা ফলস হবে, হল ঘরে প্রথমে ঢুকেছিল। বিতে হি ওয়েন্ট টু অ্যাটেন্ড এ মিটিং দেয়ার, ট্রু। সি দি অথর হ্যাড ন্যাচারাল ফিলিংস, ট্রু। ডি দি অথর ওয়াজ 5 feet হাই, বলছে 5 ফুট লম্বা, এটা ফলস। সিতে আছে complete the following sentences with information from the passage. এতে the hall and the corridor seemed to the author much smaller. B he had grown to about 6.5 feet. C he had never gone back to his school since then. D the author went back to his school after 10 years. D এর এতে বলেছে why did everything seem much smaller to the author after 10 years. এই উত্তরটা লিখবে যে আফটার 10 years everything seemed much smaller to the author because he has grown much taller within these 10 years. ডিতে বলেছে why could the author not recognize the hall, কেন অথার হল ঘরটাকে চিনতে পারেননি। আচ্ছা, এবার এটা আছে তোমার যে কোনো দুটো কোশ্চেন লিখতে হবে 1 নম্বরের, তো এতটা বড় না লিখে এখান থেকে লিখবে যে he had grown a lot in all these years but his school had not, এইটুখানি লিখে দিলেই হবে। he had grown a lot in all these years but his school had not, so he could not, so the author could not recognize the hall. সিতে বলেছে when, মানে কখন, did not the hall seem to the author enormous anymore, কখন তার কাছে হল ঘরটাকে আর খুব একটা বড় লাগছিল না। দ্য হল ডিড নট সিম টু দ্য অথর এনরমাস এনিমোর 10 years আফটার লিভিং স্কুল, 10 বছর স্কুল ছাড়ার 10 বছর পর। ইতে আছে ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ, হিউজ হবে এনরমাস, অ্যাপিয়ার্ড হবে সিমড। নাম্বার 2 তে দিয়েছে বিল্ডিংস মেমোরি বিল্ডিংস টু রিমেম্বার থেকে, না মেমোরি ইন মার্বেল না, বিল্ডিংস টু রিমেম্বার থেকে দিয়েছে। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন টু দ্য গার্লস, ধৈর্যের সাথে মেয়েদের ব্যাখ্যা করলেন। ওকে লেট মি মেক ইট ক্লিয়ার, আমাকে পরিষ্কার করে বলতে দাও। অ্যারাউন্ড 1571, 1571 কাছাকাছি, দ্য পর্তুগিজ বিগ্যান টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট, পর্তুগিজরা ব্যান্ডেলকে বন্দর হিসাবে ব্যবহার করতে শুরু করে। দ্য মুঘল এম্পেরর আকবর, মুঘল সম্রাট আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি, হুগলিতে একটা শহর নির্মাণের অনুমতি দিয়েছিলেন। ইন 1579, 1579 দ্য পর্তুগিজ বিল্ড এ পোর্ট অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি, হুগলির
তীরেতে একটা বন্দর তৈরি করে। দে কল্ড ওভার আগাস্টানিয়ান মং, তারা আগাস্টানিয়ান সন্ন্যাসীদের ডেকে আনেন ফ্রম গোয়া টু বিল্ড এ চার্চ অ্যাট ব্যান্ডেল ইন 1599। 1599 একটা চার্চ, ব্যান্ডেল একটা চার্চ নির্মাণের জন্য আগাস্টানিয়ান সন্ন্যাসীদের গোয়া থেকে নিয়ে আসে। তো এতে আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি অ্যাবাভ প্যাসেজ। এতে হবে এ সিটিজেন অফ পর্তুগাল ইজ কল্ড পর্তুগিজ। বিতে হবে এ ফলোয়ার অফ সেন্ট আগাস্টিন ইজ কল্ড আগাস্টানিয়ান মংস। সিতে হবে প্লেস ওয়্যার শিপ স্টপস অন এ জার্নি ইজ কল্ড পোর্ট। বিতে দিয়েছে রাইট এ শর্ট নোট অন ব্যান্ডেল চার্চ। তো এখান থেকে এতটাই লিখে দেবে, এটা যদিও প্যাসেজও আছে। Around 1571, the Portuguese began to use Bandel as a port. The Mughal Emperor Akbar gave them permission to build a town in Hooghly. In 1579, the Portuguese built a port on the banks of the Hooghly. They called over Augustinian monks from Goa to build a church at Bandel in 1599. প্যাসেজও আছে, অসুবিধা নেই, এইখান থেকে এতটা লিখে দেবে। গ্রামার আর ভোকাবুলারিতে চলে আসি। 3 তে দিয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অল্টারনেটিভস। তো এতে হবে অ্যান ওল্ডেস্ট ওম্যান টু ক্লাইম মাউন্ট এভারেস্ট ইজ অ্যানা জারিউইন্সকা। বিতে হবে অ্যাডজেক্টিভস আর ডেসক্রাইবিং ওয়ার্ডস দে টেল আস সামথিং অ্যাবাউট দ্য সাবজেক্ট। সিতে হবে সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। সুইট আর জুসি হবে অ্যাডজেক্টিভস। ডিতে আফটার হবে অ্যাডভার্ব। ইতে ফাদার জন দ্য ক্রুজ ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর শাহজাহান। এফ দ্য মাঙ্কি জাম্পড স্ট্রেট ইনটু দ্য ক্রোকোডাইলস মাউথ। জি ফুলমনি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। এইচ ওয়ান হু মেক্স আর্থেন পট ইজ কল্ড পটার। আই বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি। দিস সেন্টেন্সেস, এটা অপটেটিভ করবে, তিনি চাইতেন একতা, তো এটা ইচ্ছা প্রকাশ করাচ্ছে, তো অপটেটিভ হবে। যেতে দ্য প্রেজেন্ট ফর্ম অফ ফ্রোজেন ইজ ফ্রিজ। 4 তে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্ট ফর্ম অফ ভার্ব। এতে আছে লাস্ট উইক, তাই ওয়াচড হবে উই ওয়াচড এ ফুটবল ম্যাচ। বিতে দ্য ফার্মার্স গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড। সিতে হবে মোহিত অ্যান্ড হিজ ব্রাদার অলওয়েজ হেল্প দি পিপল নাও। ডি শর্মিষ্ঠা প্লেস এ গিটার ওয়েল নাওএডেজ। ই মিতা হ্যাড visited the Bandel church before. F Salim is watching a Shakespearean play. 5 আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম লিখতে হবে। এতে দ্য ম্যান ইজ রিসাইটিং এ পোয়েম। বিতে দ্য গার্লস আর সিঙ্গিং এ কোরাস। বিতে সিতে ইজ হি মেকিং এ ডল। ডিতে ওয়েন আর ইউ প্ল্যানিং টু স্টার্ট দ্য ওয়ার্ক। ইতে হোয়াট আর দে প্রিপেয়ারিং ইন দ্য লাঞ্চ টুডে। এফতে সুভাষ ইজ স্টাডিং ইন ক্লাস 9। নাম্বার 6 এ আছে স্টোরি লিখতে হবে, থার্স্টি ক্রো আর মোরাল দিতে হবে। থার্স্টি ক্রোর উপরে স্টোরি আর মোরাল। দ্য ক্রো অ্যান্ড দ্য পিচার, স্টোরির নাম দেবে, লিখবে ওয়ান্স এ ক্রো বিকাম ভেরি থার্স্টি হি ফ্লাইড হিয়ার অ্যান্ড দেয়ার ইন সার্চ অফ ওয়াটার সাডেনলি হি নোটিসড এ পিচার অন এ গ্রাসল্যান্ড হি লুকড ইনসাইড ইট there was some water in it but it was beyond his reach he thought I must find a way to drink the water otherwise I would die soon. There were many pebbles lying on the ground. A plan occurred to him. He picked the stones one by one and dropped them into the pitcher. The water level rose up. He drank the water in one breath and quenched his thirst. আর এর মোরালটা দেবে where there is a will there is a way. Where there is a will there is a way. নাম্বার 7 এ দিয়েছে আরেকটা স্টোরি লিখতে হবে, মানে একটা শেয়াল আর কি কুয়োর মধ্যে পড়ে গিয়েছিল, উঠতে পারছিল না, তো একটা ছাগল জল খাওয়ার জন্য আসলো, তাকে ডাকলো আর তার পিঠে ভর দিয়ে শেয়ালটা আর কি উঠে গেল। আচ্ছা টাইটেলটা লিখবে দ্য স্লাই ফক্স অ্যান্ড দ্য গোট। লিখবে ওয়ান্স এ ফক্স ওয়াজ মুভিং অ্যারাউন্ড এ ভিলেজ। এখানে বাংলাটা দেয়া রয়েছে। হি ওয়াজ not careful and unfortunately fell into a well. He tried a lot but failed to get out. A few minutes later a goat came and peeped মানে উকি মারা into the well on hearing the fox cry. The fox told the goat that he is happy on getting such sweet water in the well and asked the goat to drink water from the well. The goat believed the fox and jumped inside. No sooner did he fail then the fox climbed on the goat's back and got out of the well. The goat remained in the well forever. Moral: look before you leap.